আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মারুফা কিচেন বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাটায় বাটা ঐতিহ্যবাহী চাপা শুটকির ভর্তা রেসিপি। গরম ভাতের সাথে এই ঝাল ঝাল চাপা শুটকি ভর্তা থাকলে আর কিছুই লাগে না। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি 13টি চাপা শুটকি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে ভর্তাটা বানাতে পারবেন। এখন শুটকিগুলোকে একটি বাটিতে কুসুম গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে শুটকিগুলো একটু নরম হয়ে যাবে, গায়ের আঁশগুলো সুন্দর করে পরিষ্কার করা যাবে। দেখুন শুটকিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এভাবে করে হাত দিয়ে সবগুলো শুটকি পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন গায়ের আঁশগুলো সুন্দর করে উঠে যাচ্ছে। আমি সবগুলো শুটকি এভাবে পরিষ্কার করে নিব। আমি সবগুলো শুটকি ভালো করে পরিষ্কার করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে সরিষার তেল দিয়ে 8-10টির মতো শুকনো মরিচ ভালো করে ভেজে নিব, একটু মচমচে করে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব একটি রসুনের যতগুলো কোয়া ছিল আমি দিয়ে দিয়েছি, এখানে 10 থেকে 12টির মতো হবে। রসুনের কোয়াগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নরম করে নিব ভেজে। পেঁয়াজগুলোকে আবার বেরেস্তা করে ফেলা যাবে না, জাস্ট একটু নরম করে ভেজে তুলে নিব। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে তুলে নিব। এখন দিয়ে দিব পরিষ্কার করে রাখা চাপা শুটকিগুলা, দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। এখন মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, মুচমুচে হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ পাটায় এক এক করে বেটে নিব। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।